অপু বিশ্বাসের ফ্যানরা ডিপ্রেশনে পড়ে গেল। কিছু মানুষ নিজের খায় কিভাবে অন্যকে নিয়ে দিনের পর দিন ডিপ্রেশনে পড়ে যেতে পারে তা একমাত্র অপু বিশ্বাসকে আর তার ফ্যানদেরকে দেখলে বোঝা যায়। কালকে যখন বুবলি শাকিব খানকে মেনশন করে তাদের কন্যা সন্তানের কথা সবাইকে জানাইছে, সেই সময় থেকে অপু বিশ্বাসের এই ডিপ্রেশন আলা ফ্যান গুলো বুবলির 1 মাসের কন্যা সন্তানকে অভিশাপ দিচ্ছে। যে কন্যা সন্তানকে এখন ফেরেশতার সাথে তুলনা করা যায়, সেই ফেরেশতার সমতুল্য শিশু কন্যাকে অপু বিশ্বাসের ডিপ্রেশন আলা ফ্যানরা অভিশাপ দিচ্ছে। কিন্তু অশিক্ষিত মাসির অশিক্ষিত ফ্যানরা এই জিনিসটা জানে না। কোনো নিষ্পাপ মানুষকে বিনা কারণে যখন অভিশাপ দেওয়া হয় তখন ঘুরে ফিরে আল্লাহ তরফ থেকে সেই অভিশাপ তার উপরেই পড়ে। তাই এই ডিপ্রেশন আলা ফ্যানদেরকে বলতে চাই, আপনারা আপনাদের সন্তানের দিকে খেয়াল রাখেন। আপনাদের এই অভিশাপ যেন আল্লাহর তরফ থেকে গজব হয়ে আপনাদের সন্তানের উপরে নাজিল যেন না হয়। দেখেন, এই ডিপ্রেশন আলা ফ্যান গুলো এখন আবার শাকিব খানকে নিয়ে নোংরামি করতেছে যে শাকিব খান কেন তার ফেসবুক পেজে তার কন্যা সন্তানকে নিয়ে পোস্ট করতেছে না। শাকিব খান পোস্ট করবে কিনা না করবে সেটা একান্ত শাকিব খানের বিষয়। কিন্তু এই ডিপ্রেশন আলা ফ্যানরা কি মেনে নিতে পারবে যখন শাকিব খান তার কন্যা সন্তানকে নিয়ে পোস্ট করবে? যখন আমরা এর আগে দেখেছি যে শাকিব খান বীরকে নিয়ে পোস্ট করতো না, তখন এই ডিপ্রেশন আলা কদুমাসি ফ্যানেরা কি করতো, যে জয়কে নিয়ে অনেক বড় বড় পোস্ট করতো যে শাকিব খানের একমাত্র সন্তান হচ্ছে জয়, বীরকে শাকিব খান পরিচয় দেয় না, আরো কত নোংরা নোংরা কথা বলছে। কিন্তু যখন আমরা দেখছি শাকিব খান তার বীরকে নিয়ে, তার সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে ছবি পোস্ট করতো, তার ভিডিও পোস্ট করতো বা তাকে আদর করতো, ভালোবাসতো, এইগুলো পোস্ট করা হইতো, তখন এই কদুমাসি ফ্যানেরা আর সহ্য করতে পারতো না। তখন শাকিব খানকে গালাগালি করতো আর বীরকে নিয়ে বাজে বাজে কথা বলে পোস্ট করতো। এর আগেও আমরা দেখছি যখন শাকিব খান বুবলিকে নিয়ে কোনো পোস্ট করতো না, তখন কদুমাসির ডিপ্রেশন আলা ফ্যানেরা এই যে বুবলিকে নিয়ে নোংরা ভাবে গালাগালি করে বলতো শাকিব খান বুবলিকে ছেড়ে দিয়েছে, এখন নতুন করে কদুমাসিকে নিয়ে নাকি সংসার করবে। আমেরিকায় যখন গেছে কদুমাসি লাফালাফি, আরে প্লেনে বসে মানে লাইভ করে ওনার হাসি, মানে উনি বিশ্ব জয় করে ফেলছে। কিন্তু শাকিব খানের পাশে বসে একটা ছবি কদুমাসির দেখানোর যোগ্যতা হলো না আমেরিকার। সেখানে আমরা বুবলিকে কি দেখলাম, যখন শাকিব খান বুবলিকে নিয়ে আমেরিকায় গেল, তখন সুন্দর একটা পরিবারের মতো নিজের স্ত্রীকে সুন্দর করে জড়িয়ে ধরে নিজের সন্তান সহকারে ছবিও তুলেছে, হাসি খুশিও ছিল, পোস্টও করেছে। তখন এই কদুমাসি ফ্যানেরা কি করছে, শাকিব খানকে বয়কট করো, তার ছবি দেখো না, শাকিব খান একটা লুচ্চা, একটা খারাপ, আইরে বাজে বাজে পোস্ট করা শুরু করে দিয়েছে শাকিব খানকে নিয়ে। তো সমস্যা হচ্ছে কি, শাকিব খান বুবলিকে আর বুবলির ছেলেকে নিয়ে পোস্ট না করলো এদের সমস্যা, করলো এদের সমস্যা। এখন শার্লিন খানকে নিয়ে শাকিব খান পোস্ট করতেছে না, এদের চুলকানি শুরু হয়ে গেছে। যখন শাকিব খান নিজের কন্যা সন্তানকে কোলে নিয়ে আদর করে পোস্ট করবে, তখন কদুমাসির ডিপ্রেশন আলা ফ্যানরা তোমরা নিতে পারো তো? তখন নতুন করে তোমরা বলবা শাকিব খান ভালো বাবা না, খুব নিকৃষ্ট একটা মানুষ, লুচ্চা, নিজের বড় ছেলে জয়কে ভুলে গেছে, দ্বিতীয় স্ত্রী বুবলির সন্তানদেরকে নিয়ে পড়ে আছে, আরো কত নোংরা কথা তোমাদের যে মুখে আসে। শুধু এতটুকুই বলবো, ডিপ্রেশনে শেষ হইয়া তোরা পাগলা গারোতে ভর্তি হইয়া যাইস না শেষ পর্যন্ত। আল্লাহ তোদের একটু হেদায়েত করুক। কারোর সংসার নিয়ে বাজে মন্তব্য করে, বাজে কথা বলে বা অভিশাপ দিয়ে কোনো কিছু উদ্ধার হবে না। কারণ বুবলি আর শাকিব খান তোমাদেরটা খায় না, তাই তোমরা নিজের চরকায় তেল দাও, দেখো তোমরা তোমাদের সংসারে তোমাদের স্বামী সন্তান নিয়ে সুখে আছো কিনা। বুবলি আর শাকিব খান তো প্রমাণ করে দিল তারা সুখে আছে। তাই স্টপ হয়ে যাও। কদুমাসি প্লিজ আপনিও একটু স্টপ হয়ে যান।